سلام يا رسول लाइते ईमान जो तुम पर क्यों न दे ओ जान ने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क से वो कुर्बान ने तुम पर या नबी सलामो या रसूल या रब्बी सल्ली व सल्लिम दाइमन वालिही अल्लाहुम्मा वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ নবী ওষ্টা বন্ধ করে দে চোখ ভরা পানি রেখে রেখে জানিয়ে দে ও মুসলমান আমি নবী আমার খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে তাকে শহীদ করে দে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলিয়ে দিয়েছে বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদির লাশটাকে আনবে বাবা লাশটাকে আনবে বাবা হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর আমরা দুজন যাব আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনে আওয়াম 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয় তোমরা কি পারবে বাবা তোমরা কি যাবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যদি আপনি হুকুম দেন হুজুর আমরা দুজন যেতে রাজি আছি দুজনে পার হয়ে গেলে কিতাব এসেছে রাত্রিরে যেতে আর দিনে লুকিয়ে যেতে রাত্রিরে সফর করতেন দিনে লুকাতেন এই করে করে তানঈমের কাছে গিয়ে পৌঁছে গেলে 40 জন কাফের লাশটা পাহারা লাশ দেখতে পাচ্ছে কাছে যেতে পারছে হুজুরে লাশ মোবারকটা দেখছে মাথার নিচের দিকে ঝুলছে কিন্তু 40টা কাফের পাহারা দেয় যাবে কি করে আল্লাহর হুকুম হয়ে গেল একসাথে 40টা কাফের বেহুশ হয়ে জমিনে পড়ে গেল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে চলে গেলেন লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়ার পিঠে তুলে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুঁশ কানা ফিরে গেল লাশটাকে দেখতে পেল না লাশটাকে খুঁজে পেল না ঘোড়ার পায়ের ছোপ থেকে পিছনে বার হয়ে গেল পিছনে রওনা হয়ে গেল ও যুবকেরা
কাছে কাছে পৌঁছে গেল, কাছে কাছে চলে গেল আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে চলে আসলো। ও বাবা জুবাইর ইবনে আওয়াম, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমি নবী আমার খুবাইবের লাশখানা জমিনে নামিয়ে দাও বাবা, জমিনে ছেড়ে দাও বাবা, আমার খুবাইবের লাশখানা জমিনে নামিয়ে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে আমার খুবাইব দোয়া চেয়েছিল, আমার খুবাইব দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খলিতে জানো কাফেররা মদ না পান করে নাই, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী কাদা কাদা আওয়াজে কানেতে আওয়াজ ভেসে ভেসে আসে, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমার খুবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও বাবা, লাশটা যদি কাফেররা পেয়ে যায় আবার নিয়ে চলে যাবে। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে জমিনে নামিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কানে যে আওয়াজ ভেসে ভেসে চলে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কানেতে ভেসে ভেসে চলে আসছে। আল্লাহ নবীর নূরের জবান শরীফের আওয়াজ কানে আসছে। ও বাবা মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম, ও লাশটাকে নিচে নামিয়ে দাও। ওরা যদি আবার পেয়ে যায় আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে, ওকে ছেড়ে দাও। ও যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছে, হুজুর দোয়া করে আমার মাথার খুলি যেন কাফেররা শরাব না পান করে, ছেড়ে দাও। যেই লাশটা ঘোড়ার পিঠ থেকে মাটিতে জমিনে নামিয়েছে, আল্লাহর হুকুম জমিনটা ফেটে গিয়ে লাশটা জমিনের নিচেই চলে গেল, জমিন আবার লেগে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বর্ণনা এসেছে, এই যে দুজন লাশটা নিয়ে যায়, পিছন ফিরে দেখছে কাফেররা কাছে কাছে এসে গেছে, ধরে ফেলবে। তারা হলো লাশটা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিয়ে রেখে কাফেরদের দিকে তাকিয়ে আমার লাশ দেখছে, লাশ নাই। হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে বলে, আমাদের দুজনের যেন মনে হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু লাশ যখন এই গাছেতে হেলান দিয়ে রেখে কাফেরদের দিকে ঘুরে দেখতে মনে হলো লাশটা যেন অটোমেটিক জমিনের নিচেই চলে গেল। জোরে বলো, আজকে জোরে বলা গেল না। তানাদের দিকে শিক্ষা না, প্রেম কাকে বলে। সামনে দেখছেন ফাঁসি এখনই দেবে, তার পরবর্তী সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? ভালো হয় ছেলেরা, ভালো মানলে জায়গাটা মজবুত করে তৈরি করে। দাবি করলে শুধু হয় না। 16 আনা কবরস্থানে গিয়ে দেখবে যান, সব মুরব্বিগুলো কাতারে ঘুমাচ্ছে, সবাই কাতারে কাতারে ঘুমায়। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। গতকাল আপনাদের এলাকায় পানি হয়েছিল, পানি হয়নি? এক্ষুনি লাইটটা মেরে কবরস্থানে গিয়ে দেখে আসেন যে কবরগুলো ভেঙে গিয়েছে, বাঁশ ওই কবরটার নিচে কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে সব পানি হলে আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় আসে না? ও যুবতী বোনেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, ভয় হয় না মরণে, কবরে, আযাবে, গজবে, জাহান্নামে? মৃত্যুর কোনো বয়স হয় না,
কলকাতায় ফুলবাগান বলে একটা জায়গা আছে, একটা হসপিটাল আছে বাচ্চাদের। কোনদিন কেউ গিয়েছে? আল্লাহ যেন অতি দুশ্মনকে যেতে না করে বলুন আমি। আহা, কাঁচের ঘরগুলোতে গিয়ে দেখি বাচ্চাগুলোকে মেডিসিন দিয়ে রাখা আছে। কার আঙুল হয় না, কার নাকটা হয়নি, কার কান হয়নি, ওদের মেডিসিন দিয়ে রেখে দিয়েছে 6 মাস, 3 মাস, 4 মাস। অঙ্গগুলি আল্লাহর হুকুম আস্তে আস্তে হবে। ঠিক বলছে না ভুল বলছে? দুদিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার হার্ট ফুটো হয়ে গেছে। আহা, 2 ঘন্টার বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে জন্ডিস আছে। দুদিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার রক্তে ক্যান্সার হয়ে গেছে। আহা, আছে না নাই? একটু হ্যাঁ বলেন, ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? মরণের কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স নেই। আল্লাহ ডাকলে চলে যাব, জবাবটা কি দেব আল্লাহর আদালতে, উত্তর কি দেবেন আল্লাহর আদালতে। কোনদিন ভেবে দেখেছেন? ভালো ফিরে আসে, নামাজি হয়ে যায়। ছেলেরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলো। আজকে অমরেশ্বর গ্রামে যে জলসা, এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি দিয়েছেন, খুঁটি, প্যান্ডেল ছাউনির উপরটা সাপোর্ট রাখার খুঁটি আছে না? না, এই খুঁটি, এই খুঁটিগুলো না থাকলে উপরটা এত সুন্দর থাকতো না। ঠিক বললাম না ভুল বললাম? আমার নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজীদের ইজ্জত এত আলা করে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যাবে লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে কবরে দাফন করে দিয়ে চলে আসে মাটি দিয়ে। আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠায়, নাম ফেরেশতাদের নাম বলে মুনকার, বলে মুনকার আর নাকির। এই দুটি ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই 2 গোত্রে অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই 2 গোত্র থেকে 2টি ফেরেশতা আল্লাহ প্রত্যেকের কবরে পাঠিয়ে দেয়। প্রশ্ন 3টি, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, বিভিন্ন রওয়ায়াতে এসেছে। কবরে একটাই সওয়াল, সওয়ালটা হবে কবরে আমার নবীকে দেখানো। মান হাযার রাসূল, ইনি কে? যিনি চিনতে পারে ফেরেশতারা বলবে তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছে। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? কবরে মাটি মঞ্জিল করে যখন চলে আসে 2টি ফেরেশতা, আল্লাহর রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুনকার নাকি মুর্দার মাথার দিক থেকে কবরে যাবে, কে যেন মাথার দিকে নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে প্রবেশ করতে দেব না। মুনকার নাকির বলবেন কে? বাধা দাও, জবাব দেবে আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম নামাজ। এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করি, আল্লাহ তো খুশি হয়ে গেছে। আমি নামাজ, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে কবরে প্রবেশ করতে দিচ্ছি না। জোরে বলো। আরেকটু জোরে বলো। ভালোবাসায় বলা গেল না? জোরে সুবহানাল্লাহ বলা গেল না? নামাজি হয়ে যায়, ভালো ফিরে আসে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ দরবারে মন খুলে কেঁদে কেঁদে মাফ চায়। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो बोलूं ना सुभान अल्लाह तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो আমার আশা আমার ইরাদা আমার উম্মীদ আমার চাওয়া বহুত দিনের কি জামালে মুস্তাফা দেখো নবী পাকের সৌন্দর্যটা একটু দেখো আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জলে বলবেন না তমন্না মুদ্দতোं से जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो वजन के दमो कदम से सुन है नबी रोशनी पाए वजन के दमो कदम से सुन है नबी रोशनी पाए मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो वजन के बरकतों से रुबारा बसोत आलम में वजन के बरकतों से रुबारा बसोत आलम में तमन्ना कल्ब मुदतर की वो दूरे बेबहा देखो तमन्ना कल्ब मुदतर की वो दूरे बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो कदम बागिरे मदीना से तसव्वुर में मदीना है कदम बागिरे मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या
इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো ভালো মুক্তাসার করব। আল্লাহ পাক তৌফিক আবার দেখা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়েই গেল, 1:45 উঠলাম তো, দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়েই গেল। ভালো ফিরে আসে, মনটা ভালো। যারা মেনেছেন তাদের দিকে মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাশি দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। মুজাদ্দিদুজ জামান, কি দরজা, কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। নবী পাক স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক স্বপ্নে ওনার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসেন আপনার আমরেশ্বর গ্রামবাসী মহব্বত করে। দাদা হুজুরকে ভালোবাসেন না? ভালোবাসেন বলেই তো আমাদের কাছে ভালোবাসা দিয়ে নিয়ে আসেন। পাঁচ হুজুরকে ভালোবাসেন মানে আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরকে ভালোবাসেন, নীতিটা ঠিক করে। কে মানে না মানে জানি না, আমি মানি। এই মহব্বতের উপরে মজবুত হন। কে ভালোবাসো না বাসো অত বলতে পারবো না, আমি ভালোবাসি। এই মহব্বত ঠিক করে। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে। এই হুজুরটার ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয় আপনাদের দুঃখ দেয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। তবে নীতিটাকে ঠিক করে, মানে ভালোবাসার জায়গায় মজবুত হয়। কথা কিছু বুঝছেন না? বোঝেন? নীতি মানা, ভালোবাসা, প্রেম, মহব্বত, এটাকে ঠিক করে। আখিরি জামানা, আখিরি জামানা পুরপুরা শরীফ মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক পুরপুরা শরীফের 21, 22, 23 ভালো ইনসান সাল্লাল্লাহু আলাইহি লক্ষ লক্ষ মানুষের সমাগম করিয়ে দেন। ঠিক বললাম না ভুল বললাম? দাদা হুজুরের জামানায় পুরপুরা শরীফে ইনসান হচ্ছে, এত মেহমান এসে গেল, রান্নার কম পড়ে গেল, রান্নার কম পড়ে গেল, এত মেহমান। দাদা হুজুরকে রহমাতুল্লাহ তাড়াহুড়ো করে বাবুর্চিখানায় চলে গেলেন। গিয়ে বললেন, বাবা খাবারের উপরে সব কাপড় চাপা দিয়ে দাও, চাদর দিয়ে দাও, যে রান্নাগুলো হয়েছে হাতের উপরে সব চাপা দিয়ে দিলেন। দাদা হুজুর বললে একদিক সরিয়ে ওখান থেকে খাবার তুলে তুলে মেহমানদের সবটা তুলো না, সব কাপড়টা উঠিয়ে দিয়ে খাবারগুলিকে ফাঁকা করে দিও না, একদিক থেকে নাও, টুক 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 করে খাবার নিয়ে দেওয়া হয়। আল্লাহ পাকের হুকুম, সমস্ত মেহমানদের মেহমানদারি হয়েও খাবারে আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। বলে বলুন না সুবহানাল্লাহ, বলে বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ জামানার মুজাদ্দিদকে দিলেন। জানার একটা পাগড়ি মুফতি আজম হযরত মিসলা হুজুর রহমাতুল্লাহকে দাদা হুজুর কেবলা দিয়েছিলেন। দাদা হুজুর কেবলা পাগড়ি মেজো হুজুর কেবলাকে দাদা হুজুর দিয়েছিলেন। মেজো হুজুর এই পাগড়িটাকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে উঠিয়ে রেখেছে। কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখছেন, তখনও পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আতর মেখে শুকলে কি আতর দিলি রে, খুশবুই পাওয়া যাচ্ছে না। কি আতর
দাদা হুজুরের পাগড়ি ধুয়ে কুচিয়ে তুলেছে, পরে পেতেছেন তখনও খুশবুটা বার হচ্ছে। জোরে বলবেন না। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুরের শরীর থেকে, পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হুজুর একটা খাদেম ছিল। হুজুর একজন মরিদ ছিল আফসানউদ্দিন বলে না, কলকাতা নিউ মার্কেটের ঠিকাটল, কলকাতা নিউ মার্কেটের ঠিকাটলি মসজিদের পাশে ঘরে। ও জবাকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী ওর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিমারে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর বলে ফেলেছেন, আমার আফসানউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো, আমার আফসানউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো। ও জবাকেরা, এই আওয়াজ কানা কলকাতা নিউ মার্কেটে হযরত আফসানউদ্দিন সাহেবের কানেতে পৌঁছে গেল। ওই ঔষধ কানা কিনে কলকাতা জমিন থেকে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর আপনি কি আমাকে ডেকেছেন এই ঔষধটা কি কিনে আনতে বলে দেন? আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা আফসানউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি বিমার হয়ে গিয়েছে বাবা, অসুস্থ হয়ে গিয়েছে বাবা। আমি খালি বলেছিলাম আমার আফসানউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে তোমার কানেতে আওয়াজ কানা পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলছেন আমার আফসানউদ্দিন থাকলে এই ঔষধটা আমার বড় আওলাদের জন্য কিনে আনতো। ওই আওয়াজটা আল্লাহ পাকের হুকুম কলকাতা নিউ মার্কেটে ওনার কানেতে যেন গিয়ে ভাসছে। জোরে বলো, সেই দরবার, সেই দাদা হুজুরকে আল্লাহ মোহাম্মদ ঠিক রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথের সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনদিন আবার তৌফিক দেন দেখা হবে ইনশাআল্লাহ। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামে নজরানা জানিয়ে দিই। সবাই ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে ইয়া নবী। হেদায় ইয়া নবী সালাম। বলিল আল্লাহ আর বাণী পোগালো দুঃখের এর রজনী হইল জগৎ